হয়েছে কক্সবাজার কবিতা মঞ্চ সমুদ্র পাড় থেকে আপনাদের দেখাতে যাব কক্সবাজার সমুদ্র পাড়ের ইফতারের পরপর সমুদ্র পাড় যেন ডাস্টবিনে পরিণত হয়েছে। ঠিক আমার ক্যামেরার পিছনে আমরা লক্ষ্য করবেন, আপনাদের দেখাতে যাচ্ছি ইফতার শেষে রোজাদাররা যেন সমুদ্রের পার্কে ডাস্টবিনে পরিণত করে ফেলে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পলিথিন মোড়ানো ইফতাররা সরঞ্জাম গুলো এনেছিল, সেই সরঞ্জাম গুলো তারা এখানে ফেলে চলে গিয়েছে। সমুদ্রের পাড় দূষিত হচ্ছে। এদিকে আরো দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার রোজাদারগণ সন্ধ্যা হলে প্রকৃতির সান্নিধ্যে ইফতার আয়োজন করে। এই ইফতারের আয়োজনের পর সমুদ্রের পাড় যেন ডাস্টবিনে পরিণত করে বলে। ঠিক আমার সামনে ক্যামেরা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এই সমুদ্র দূষিত হওয়ার কারণে মানে সমুদ্র সৌন্দর্য হারাচ্ছে। প্রাকৃতিক যেন দূষিত না হয় সে লক্ষ্যে থাকতে হবে। রোজাদাররা যাতে তাদের ইফতার সামগ্রী যেগুলো আনে এগুলা দিন শেষে তারা যেন নির্দিষ্ট একটা স্থানে ফেলে দেয় যাতে সমুদ্র দূষিত না হয়। এই সমুদ্রের ঢেউর সাথে এগুলা মিশে গেলে সমুদ্রের পানি সহ দূষিত হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ময়লার স্তূপ করে ফেলছে। মানে রোজাদাররা রোজা শেষে ইফতার শেষে বাড়ি ফেরার পথে কিন্তু তারা এখানে কুড়িয়ে নিয়ে যায় না, এখানে রেখে দিয়েছে তাদের ময়লা আবর্জনা সব। আরো দেখাতে যাব আপনাদের। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেউ কেউ আবার ইফতারের শেষে তাদের আনা সরঞ্জাম গুলো তারা আবার ব্যাগ ভর্তি করে নিয়ে তারা নির্দিষ্ট স্থানে ফেলে। আবার কেউ কেউ কিন্তু এগুলা সমুদ্রের পাড়ে ময়লা করে চলে যায়। ঠিক আমার ক্যামেরার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব জায়গাতে অহরহর কিন্তু ময়লা আবর্জনা যদি তাকে সমুদ্রের সৌন্দর্য হারাবে, প্রাকৃতিক সৌন্দর্য হারাবে। প্রাকৃতিক দূষণ হওয়ার কারণে মানুষের ক্ষতির মুখে সম্ভাবনা হয়ে পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন আরো এখানে মানে সমুদ্রের তীরবর্তীতে যে ময়লার খর আছে, যে আপনাদের আরো দেখা যাচ্ছে সামনে এই যে স্থানগুলোতে ময়লা আবর্জনা ফেলে চলে গেছে। ঠিক আমার ক্যামেরার পিছনে লক্ষ্য করলে দেখতে পাবেন এমন এমন জায়গা আছে যেখানে প্রায় ডাস্টবিনের মতো করে রেখে চলে গিয়েছে। কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হওয়ায় প্রতিদিন হাজার হাজার রোজাদারগণ ইফতার করতে কক্সবাজার সমুদ্র পাড়ে চলে আসে। ঠিক কবিতা মঞ্চ না, আপনাদের আমি বলতে যাচ্ছি কক্সবাজারের বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত দীর্ঘতম হওয়ায় ইনানি, টেকনাফ, ফিনছড়ি, কলাতুলি, সুগন্ধা, ডায়াবেটিস পয়েন্ট, কবিতা মঞ্চ আরো যে স্থানে সমুদ্রের পার্বতী জনগণরা আছে, বিশেষ করে পর্যটকরা সহ এখানে ইফতারের আয়োজন করার শেষে তারা কক্সবাজার সমুদ্র সৈকতকে যেন ময়লা স্তূপ করে ফেলে। আপনারা ঠিক দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার পিছনে দেখতে পাচ্ছেন আরো এখানে বিভিন্ন ভিন্ন জায়গায় যে করের মতো স্তূপ করে রেখেছে। যে প্লাস্টিক গুলা দেখা যাচ্ছে, প্লাস্টিক এগুলা মাটিতে পুঁতে ফেললে প্লাস্টিক এগুলা নষ্ট হয় না। এই প্লাস্টিক গুলা যদি তারা নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলে তাহলে প্লাস্টিক দূষণ থেকে মানুষ দূষণ হওয়ার কারণ থেকে বাঁচতে পারবে বলে মনে করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সমুদ্রের তীরবর্তী আরো অনেকে কিন্তু রোজাদারগণ ইতিমধ্যে চলে গিয়েছে, কিন্তু তাদের রাখা ময়লার স্তূপগুলো ঠিক সমুদ্র সৈকতে থেকে গেছে। যখন বাটা শেষে জোয়ার আসবে, জোয়ারের পানিতে এক সময় জোয়ারের পানিতে নিয়ে যাবে, আবার অন্য সময় সমুদ্রকে আবার ফিরিয়ে দিবে। সমুদ্রের ঢেউর সাথে সাথে আবার এখানে চলে আসবে, কিন্তু ঠিক ওই সমুদ্রের পাড়টা দূষিত হয়ে থাকবে।